হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শীতকাল পড়ে গেছে আর এই সময় হাঁসের ডিম খাবেন না তাই আবার হয় নাকি? খুব সহজেই আপনারা এইভাবে হাঁসের ডিমের কষা বানিয়ে ফেলতে পারেন। যার জন্য আমি প্রথমে 3টে হাঁসের ডিম নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আলু, রসুন। এই দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলবো। এবার আমি একটা পেস্ট তৈরি করছি। জিরে, শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে এর সঙ্গে কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পেস্টটা করে নিচ্ছি। আর সেই সঙ্গে ডিম এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তাতে নুন, হলুদ ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এতে অনেকের হাঁসের ডিমে যে আঁশটানি গন্ধ লাগে সেটা কিন্তু চলে যাবে। তারপরে দেখুন আমার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। পাশে নিয়ে নিয়েছি একটু আদা রসুন বাটা। এবার আমি একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে খেতে বেশ ভালো লাগে। তারপর ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থাকবেন। দেখুন কথা বলতে বলতে ডিমগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই আমি আবার আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালোভাবে ভেজে দিচ্ছি। যেহেতু হলুদ দেওয়া রয়েছে, ডিমে যেহেতু হলুদ ছিল, সেই ক্ষেত্রে দেখুন আলুর কালারটাও কত সুন্দর এসছে। ভালোভাবে ভেজে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ওটা একটু ফ্রাই টাইপের হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্টগুলো। পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। যখন দেখবেন পেস্ট থেকে একটু তেল তেল বেরিয়ে এসছে, অর্থাৎ এই জায়গায় আসবে, দেখছেন কেমন তেল তেল বেরোচ্ছে, এই সময় দিয়ে দেবেন পরিমাণ মতন হলুদ, সামান্য পরিমাণ নুন, আর দেবেন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি একটু কালারের জন্য এটা দিয়েছি। এবার ভালোভাবে মশলাটা নেড়ে নেব। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি, কারণ নিচে লেগে লেগে যাচ্ছে হালকা। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু স্লোতে রাখবেন। তারপর আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেল বেরিয়ে এসেছে, এই রকম আসছে স্ট্রাকচারটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আলুটা যাতে ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত গ্যাসটা আর একটু আঁচ বাড়িয়ে দেবেন। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দেখুন কালারটা কত সুন্দর এসছে, কি দেখে লোভ লাগছে তো। এটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারেন, বাট পোলাওয়ের সঙ্গে খেলে বেশি স্বাদ পাবেন। দেখুন একদম কষা কষা হয়ে গেছে। এবার আমি আপনাদের একটুখানি প্লেটে বেড়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার হাঁসের ডিমের কষা। খুব সহজে আপনারাও শীতকালে এটা বানিয়ে খান। বানিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করবেন। দেখুন ডিম কিন্তু একদমই ভাঙেনি। কি দেখে লোভ লাগছে তো। আমাদের কিন্তু খেতে অসাধারণ লেগেছিল। আপনারাও শীতকালে এটা এনজয় করুন।